প্রথম ভিডিওতে আমরা ফোনের সেটিংসগুলো সম্পর্কে জেনেছি। দ্বিতীয় ভিডিওতে আমাদের প্রয়োজনীয় অ্যাপসগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নেম, মেইল অ্যাড্রেস, প্রোফাইল পিকচার, টু ফ্যাক্টর কি, এগুলো কোথায় থেকে এবং কিভাবে সংগ্রহ করতে হয় সে সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব নাম সংগ্রহ সম্পর্কে। বাইরের অনেক সময় কন্ডিশন থাকে ইউএসের ইংলিশ নেম অথবা সৌদি আরব অথবা অন্যান্য যে কোনো দেশের নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো এগুলো সংগ্রহ করার জন্য, কন্ডিশন অনুযায়ী নেমগুলো সংগ্রহ করার জন্য আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারি, সেটা হলো smallseotools.com। এখান থেকে আনলিমিটেড নাম সংগ্রহ করা যাবে। তো আমরা লিঙ্কটি কপি করে নিচ্ছি। এখন চলে যাব আমরা যে কোনো একটা ব্রাউজারে। আমি সচরাচর গুগল ক্রোম ইউজ করি। গুগল ক্রোমে যে নতুন একটা ট্যাব নেব, এখানে কপি করা ইউআরএলটি পেস্ট করে দেব। গোতে ক্লিক করব। প্রথমে আমাদের কান্ট্রি লিস্ট, এখান থেকে বাইরের কন্ডিশন অনুযায়ী ইংলিশ নেম, ইন্ডিয়ান, আয়ারল্যান্ড, ভিয়েতনাম, কানাডা সহ বিভিন্ন দেশের নাম রয়েছে। তো বেশিরভাগ চাহিদা থাকে ইংলিশ, ইউনাইটেড স্টেটস নেমগুলো। তো আমি এটা সিলেক্ট করলাম। জেন্ডার, এখানেও বাইরের কন্ডিশন অনুযায়ী তিনি কি আইডি নেবে, মেল আইডি নেবে না ফিমেল আইডি নেবে সেটা সিলেক্ট করব। আমি মেল দিচ্ছি। হাউ মেনি, কতগুলো নাম চান এখানে সেটা দিতে হবে। তো আমি এখান থেকে ধরেন 200 নাম সংগ্রহ করব। এখানে আনলিমিটেড দেওয়া যায়, 200, 300, 400, 500 প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। এরপর নিচে একটু স্ক্রল করব, করে জেনারেট র্যান্ডম নেমসে ক্লিক করব। আমাদের নামগুলো চলে আসছে। এখান থেকে আমরা এক এক করে এইভাবে কপি করে নিয়েও কাজ করতে পারি, অথবা সবগুলো নাম আমরা একসাথে ডাউনলোড দিয়ে রেখে দিতে পারবো। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে টিএক্সটি ফাইলে। আমার ডাউনলোড করা ছিল, তারপরও আমি ডাউনলোড করতেছি আবার। এখানে যদি আমরা ওপেনে ক্লিক করি তাহলে নামের টিএক্সটি ফাইলটি ওপেন হবে। তো এখান থেকেও আমরা কপি করে কাজ করতে পারবো, অথবা আমাদের নামগুলো সংগ্রহে রাখার জন্য বা কাজের সুবিধার্থে আমরা যে গুগল নোটস অ্যাপসটি নিয়েছিলাম ওইটাতে রাখবো। তো সিলেক্ট অল দিয়ে কপি করব। চলে যাব গুগল নোটসে। এখানে গিয়ে প্লাস আইকনে ক্লিক করব, টেক্সট টিটি এখানে ক্লিক করব। এখানে টাইটেল দিব ইউএসএ নেম, এখানে পেস্ট করে দিব নামগুলো পেস্ট হয়ে গেছে। এখান থেকে আমরা আমাদের চাহিদা মতো নামগুলো ব্যবহার করতে পারবো। এটা অটোমেটিক সেভ হয়ে যায়, ব্যাগে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এই যে এখন আমরা যখন খুশি এই নোটসে যাব, নামগুলো পেয়ে যাব। এরপরে আমরা দেখব মেইল। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই একটা মেইল প্রয়োজন অথবা ফোন নাম্বার প্রয়োজন। যদিও আমরা ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করব না, তো আমরা মেইল দিয়ে ক্রিয়েট করব। এখানে আমাদের টেম্প মেইল প্রয়োজন। মেইল সংগ্রহ করার জন্য আমরা দুটো ওয়েবসাইট ব্যবহার করতে পারি। একটা হচ্ছে 1 সেকেন্ড মেইল আর একটা হচ্ছে tempmail.io। তো আমরা প্রথমে 1 সেক মেইল থেকে দেখি। লিঙ্কটি আমি কপি করলাম। আবার চলে যাব গুগল ক্রোমে। এখানে গিয়ে সার্চ করব, লিঙ্কটি পেস্ট করে 1 সেকেন্ড মেইল, এই যে ওয়েবসাইটটি নিয়ে চলে আসছে। অথবা আমরা এখানে যদি লিখে দেই 1 সেক মেইল লিখে সার্চ করি তাহলে ওয়েবসাইটটি পেয়ে যাবো। এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এটাই মেইলের ওয়েবসাইট। এখানে র্যান্ডমে ক্লিক করলে দেখেন প্রত্যেকবার মেইল অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে। এখান থেকে যত খুশি আমরা মেইল নিতে পারবো। তবে এখানে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা কয়েকটা অপশন দেখতে পারবো। তবে এর মাঝে আমাদের কার্যকরী হচ্ছে oncheckmail.com, oncheckmail.org, oncheckmail.net, এই তিনটা নিয়ে আমাদের কাজ করতে হবে। নিচের দুইটা নিয়ে কাজ করা যাবে না। oncheckmail.com অথবা oncheckmail.org অথবা oncheckmail.net, এই তিনটা নিয়ে কাজ করতে হবে। এখানে ক্লিক করলে কপি হবে। এরপরে আমরা জানব প্রোফাইল পিকচার। বায়ার যদি চাই আইডিগুলোতে প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, তবে আমাদের ভালো মানের কিছু প্রোফাইল পিকচার ডাউনলোড করতে হবে। তো প্রোফাইল পিকচার ডাউনলোড করার জন্য আমরা পিন্টারেস্ট অ্যাপসটি নিয়েছিলাম। তো পিন্টারেস্টে
পিন্টারেস্ট অ্যাপসটি ওপেন করব। এখানে গিয়ে যদি আমরা সার্চ করি ইউএসএ মেল প্রোফাইল পিকচার, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য প্রোফাইল পিকচার রয়েছে। এখান থেকে আমরা এক এক করে ইমেজগুলো ডাউনলোড করে নেব, যেটা যেটা ভালো লাগে আর কি সেটা সেটা ডাউনলোড করে নেব। এই যে 3 ডটে ক্লিক করলে ডাউনলোড অপশন আছে, যে ডাউনলোড ইমেজ। এবার নতুন একটাতে চলে যাব, ডাউনলোড করে নেব সেমভাবে। এভাবে আমাদের চাহিদা অনুযায়ী আমরা ডাউনলোড করে নেব। সব শেষে আমরা 2 ফ্যাক্টর কি অথবা কোড এটি সংগ্রহ করার জন্য আমরা 2fa.live নামক ওয়েবসাইটে যাব। তো আমরা ওয়েবসাইট লিঙ্কটি কপি করে নিচ্ছি, কপি, চলে যাব গুগল ক্রোমে, নতুন একটা ট্যাব নিব, এখানে লিঙ্কটি পেস্ট করব, গোতে ক্লিক করব। এই যে ওয়েবসাইটটি ওপেন হয়েছে। অথবা যদি আমরা এখানে লিখে সার্চ করি 2fa লাইভ, সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটাই হচ্ছে 2fa.live এর ওয়েবসাইট। এখানে ফেসবুক থেকে আমরা 2 ফ্যাক্টরের কিছু সংখ্যার একটা কোড বা সিরিয়াল নাম্বার পাবো, সেটা এখানে পেস্ট করলে দেন সাবমিটে ক্লিক করলে আমরা এখানে 2 ফ্যাক্টর কোডটি পেয়ে যাব, যেটা দিয়ে আমাদের ভেরিফিকেশন করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ প্রসেসটি দেখব এবং আনলিমিটেডভাবে কিভাবে খোলা যায় সে সম্পর্কে জানব। ধন্যবাদ।